বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা যারা ২০২৫ সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করে রেখেছেন, আপনাদের যাদের ভিসা এখনো হয়নি, যদিও বেশিরভাগ ভিসাই হয়ে গিয়েছে, বিভিন্ন জটিলতার কারণে অল্প কিছু সংখ্যক ভিসা বাকি রয়েছে। সেই সকল জটিলতা অবসান হয়েছে এবং আপনাদের জন্য সুখবর যে আপনাদের জটিলতাগুলো অবসান করে ভিসার ব্যাপারে একটি সিদ্ধান্ত এসেছে। এই যে দেখুন বিজ্ঞপ্তিটি আমার হাতে এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন। চলুন আগে সেই বিজ্ঞপ্তিটি দেখে নিই যে কি জটিলতা এবং কিভাবে সেই ভিসা পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। তারপর বিস্তারিত আলোচনা করব। বিষয় হজযাত্রীদের ছবি ও তথ্যগত ভুল সংশোধন প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ে সদর অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৫ সনের বাংলাদেশ হতে ৮৭,১০০ হজযাত্রী হজের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। ইতিমধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন হয়েছে, তবে ভিসা আবেদন দাখিলের সময় অসাবধানতাবশত কিছু সংখ্যক এজেন্সি হজযাত্রীর ছবি ভুল আপলোড হয়েছে, কারণ নামের বানান ভুল হয়েছে ইত্যাদি করণীয় ত্রুটি সংশোধনের বিষয়ে সৌদি নুসুক অ্যাপস প্ল্যাটফর্মে যোগাযোগ করা হলে সিস্টেম হতে ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই বিষয়ে সৌদি দূতাবাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ করা হলে হজযাত্রীদের সমস্যার সমাধান হবে মর্মে আশা করা যায়। বর্ধিত অবস্থায় বিষয়সম্পন্ন হজযাত্রীদের ছবি, নামের বানান ভুল সহ করণীয় ভুল সংশোধনের জন্য ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসকে অনুরোধ জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মামুনার ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখন আসি বিস্তারিত বিষয়। দেখুন, আমি আগেও বলেছিলাম যে হজযাত্রীদের যাদের নিবন্ধিত আছেন, আপনাদের প্রত্যেককেই হজে পাঠানোর ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় খুবই আন্তরিক এবং ধর্ম মন্ত্রণালয় চায় না যে একটা হজযাত্রী, নিবন্ধিত হজযাত্রীও যাতে ভিসা থেকে বঞ্চিত হয় এবং তারা যাতে অবশ্যই সৌদি আরবে যেতে পারে। কারণ আমরা কিন্তু কোটা পূরণ করতে পারিনি, সেটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে হজের বিষয় সবসময় ধর্ম মন্ত্রণালয় আন্তরিক থাকে। এখন বিষয় হচ্ছে যে অনেকের ছবি সাইজ আপলোড, নামের বানান ভুল ইত্যাদি। কারণ এখন ডিজিটাল পদ্ধতিতে সবকিছু হয়। আপনারা জানেন যে ডিজিটাল পদ্ধতিতে কোনো কিছু যদি আংশিক ভুলও থাকে সেটা সফটওয়্যার অ্যাকসেপ্ট করে না। তাই সেটাকে তারা রিফিউজ করে দিয়েছে। তাই এই সৌদি নুসুক অ্যাপসের এই জটিলতার কারণে কিন্তু ইতিমধ্যেই ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব দিয়ে রেখেছে যে কোনো বিষয়ে যাতে সৌদি কর্তৃপক্ষের সাথে সরাসরি তিনি যোগাযোগ করেন। তিনি যোগাযোগ করার ফলে তারা ঢাকায় সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ঢাকা সৌদি দূতাবাসের কাছে সেই সকল বিষয়গুলো উত্থাপন করলেই তারা ম্যানুয়ালি সমস্যার সমাধান করে দিবে। কারণ সৌদি দূতাবাস চাইলে যে কোনো কিছুই তারা করতে পারে। সেটা আমি গতবারও দেখেছি, তারা একটি গ্রুপের বিষয় প্রায় ৪০ জনের বিষয় তারা এক পাতায় দিয়ে দিছে অল্প কিছু সময়ের ভিতরে। কারণ এটি স্পেশাল অনুমোদন থাকে। কারণ হজের বিষয়ে উভয় দেশই সেন্সিটিভ, উভয় দেশই আন্তরিক, উভয় দেশই চাচ্ছে যে প্রত্যেকটা হজযাত্রী যাতে সুন্দরভাবে তার হজটা সম্পন্ন করতে পারে। এতে করে উভয় দেশেরই একটা সম্মান এবং যেই ব্যক্তিটি হজ পালন করবে তার সওয়াবের থেকে যারা সাহায্য করে তাদেরকেও সওয়াব হবে। এটা সবাই জানে। আমরা মুসলিম হিসাবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তৎপর থাকি। তো সম্মানিত হজযাত্রীগণ, আপনাদের যাদের ভিসা হয়েছে তাদের অভিনন্দন। আর যাদের ভিসা হয়নি, আপনারা যে সকল ভুলগুলো আছে সেগুলো সংশোধনের জন্য দ্রুত যোগাযোগ করবেন। দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন যাতে করে কর্তৃপক্ষ সময় পায় আপনাদের এইগুলো সংশোধনের জন্য। অনেক সময় দেখা গেছে আপনারা হয়ে যাবে হচ্ছে এইভাবে বসে থাকলে সময় শেষ হয়ে গেলে তো হবে না। সময় শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ দৌড়াদৌড়ি করে আপনাদের সমস্যাটা সমাধান করে দিতে পারবে না। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি সেটা বলছি যে আপনারা যেই বিষয়ে আছেন সেই সংশ্লিষ্ট বিষয়ে খুব দ্রুত কমপ্লেন করুন। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলি যে হজ অফিসে সরাসরি যোগাযোগ করুন। তাতে করে ওনারা যাতে সময় পায় আপনার বিষয়টা সমাধানের জন্য। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। হজ বিষয়ক আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।